আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, হঠাৎ উত্তপ্ত রাজধানীর প্রেস ক্লাব, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। রাজধানীতে পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিলে সচিবালয়ে প্রবেশের চেষ্টা করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি নিয়োগ প্রত্যাশীরা আজ দুপুর 1টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই ঘটনার সূত্রপাত হয়। সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ 5টির বেশি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে করা হয় লাঠিচার্জ। তবে আন্দোলনকারীরা ব্যারিকেডের সামনে অবস্থান ধরে রেখেছে। জানাবো, একযোগে ইসরায়েলে দুই দেশের মিসাইল হামলা। আলহামদুলিল্লাহ, ইরানের মিসাইল বৃষ্টি থেকে বাঁচতে রাতের ঘুম হারাম করেছে ইসরায়েলি নাগরিকদের। নিরাপদ আশ্রয় কেন্দ্রগুলোর দিকে ছুটতে হয়েছে, তবুও ক্ষয়ক্ষতি এড়াতে পারেনি দখলদাররা। দখলদারদের লক্ষ্য করে ইরানের পাশাপাশি ইয়েমেন থেকেও ব্যাপক হারে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে। ক্ষেপণাস্ত্রের বৃষ্টিতে পুরো ইসরায়েল ঝাঁঝরা হয়ে গেছে। এরপর জানাবো, এবার যুদ্ধে হেরে গিয়ে আমেরিকানদের সমর্থন চাইলেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আমেরিকার জনগণ ও সেনাদের কাছ থেকে সমর্থন চায়, তবে সরাসরি ডোনাল্ড ট্রাম্প তাকে প্রত্যাখ্যান করেছে। এবার একা হয়ে পড়েছে নেতানিয়াহু। এদিকে ইরান ও ইসরায়েলের মধ্যে সহজেই চুক্তি করতে পারি বললেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েল ও ইরানের মধ্যে চলা সাম্প্রতিক সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িত নয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প আরও জানায়, এতে ইরানে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের কিছুই করার নেই। এবারে জানাবো, গাজা স্থল অভিযানে নিহত 430 জন ইসরায়েলি সেনা। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজা উপত্যকার দক্ষিণে সংঘর্ষে তাদের আরও 9 সেনা নিহত হয়েছে। এদের মধ্যে সব থেকে অফিসারের নাম হচ্ছে সার্জেন্ট ফার্স্ট ক্লাস রিজার্ভ নোম নেশেম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। উত্তপ্ত রাজধানীর প্রেস ক্লাব, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। রাজধানীতে পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিলে সচিবালয়ে প্রবেশের চেষ্টা করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি নিয়োগ প্রত্যাশীরা আজ দুপুর 1টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই ঘটনার সূত্রপাত হয়। সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ 5টির বেশি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে করা হয় লাঠিচার্জ। তবে আন্দোলনকারীরা ব্যারিকেডের সামনে অবস্থান ধরে রেখেছে। উল্লেখ্য, গত 8 জুন গণবিজ্ঞপ্তি জারি করে বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন, যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় যে কোনো ধরনের সভা সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জনশৃঙ্খলা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স নং 29 ধারায় অর্পিত ক্ষমতা বলে আগামী 9 জুন 2025 খ্রিস্টাব্দ সোমবার হইতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন, যমুনা এবং পার্শ্ববর্তী এলাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব মোড়, মিন্টু রোড যে কোনো প্রকার সভা সমাবেশ, গণজমায়েত, মিছিল, শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো। এরপরও তারা পুলিশের উপর হামলা চালিয়ে সেখানে অবস্থান কর্মসূচি পালন করে এবং সচিবালয়ে ঢোকার চেষ্টা করে। এরপর পুলিশ ভাইরা তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। এরপর দুষ্কৃতকারীরা সেখান থেকে পালিয়ে যায়। পুলিশ ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ যে তারা ছত্রভঙ্গ করে দিয়েছে, লাঠিপেটা করেছে এই দুষ্কৃতকারীদের। তা না হলে দুষ্কৃতকারীরা যে হারে সারা দেশব্যাপী আন্দোলন সংগ্রাম শুরু করেছে, তাতে করে পুরো দেশের অবস্থা খারাপের দিকে নিয়ে যাচ্ছে একটি চক্র। তাদেরকে কঠিনভাবে শিক্ষা না দিলে তারা দেশটাকে অরাজক পরিস্থিতির মধ্যে নিয়ে যাবে। তাই সেখানে অরাজক পরিস্থিতি মোকাবেলা করার জন্য সেখানে পুলিশ লাঠিচার্জ করেছে। একযোগে ইসরায়েলে
দুই দেশের মিসাইল হামলা। ইরানের মিসাইল বৃষ্টি থেকে বাঁচতে রাতের ঘুম হারাম করে ইসরায়েলি নাগরিকদের নিরাপদ আশ্রয় কেন্দ্রগুলোর দিকে ছুটতে হয়েছে। তবুও ক্ষয়ক্ষতি এড়ানো যায়নি। দখলদার ইসরায়েলি বাহিনীকে এমনভাবে ধ্বংস করেছে যে ইরান পৃথিবীর বুকে মনে রাখতে হবে তাদের। ইসরায়েলে গতরাতে একের পর এক হামলা চালিয়েছে ইরান। স্মরণকালে ভয়াবহ এই হামলায় যখন ইসরায়েল দিশেহারা, তখন জানা গেল ইয়েমেন থেকেও ইসরায়েলে আঘাত হানা হয়েছে। আজ দ্য টাইমস অফ ইসরায়েল বলছে, ইয়েমেনের হুথিরা ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ছে। একই সময় ইরানের হামলা চলছিল। আজ ইরান ইসরায়েল সংঘাত শুরুর পরে নিয়ে দ্বিতীয়বারের মতো ইসরায়েলে হামলা চালায় হুথিরা। ইয়েমেনের ইরান সমর্থিত হুথিরা দাবি করেছে তারা ইরানের সঙ্গে সমন্বয় করে তেল আবিবের অঞ্চলে সংবেদনশীল ইসরায়েলি শত্রু লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দাবি সত্ত্বেও সামরিক কর্মকর্তারা টাইমস অফ ইসরায়েলকে বলেছে, গত 24 ঘন্টায় ইয়েমেন থেকে কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়ে আইডিএফ অবগত নয়। কেবল হুতিদের দ্বারা ছোড়া একটি ক্ষেপণাস্ত্র পশ্চিম তীরের ফিলিস্তিনি শহরে আঘাত হানে, যার ফলে বেশ কয়েকজন গুরুতর আহত হয়। তবে ফিলিস্তিনি শহরে আঘাত হানা এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দায় গোষ্ঠীটি স্বীকার করেনি। তারা বলছে, ইসরায়েলের স্থাপনা ধ্বংস করাই তাদের লক্ষ্য। গতরাতে এ যাবৎকালে সবথেকে ভয়াবহ হামলার মুখোমুখি হয়েছে ইসরায়েল। ভোরের আলো ফুটতেই সেই ক্ষত দৃশ্যমান হচ্ছে। দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ধ্বংসস্তূপ থেকে একের পর এক লাশ উদ্ধার করা হচ্ছে। এখন পর্যন্ত 8 জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। আহত হয়েছে 2 শতাধিক মানুষ। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। দখলদার ইসরায়েলি বাহিনীকে আর ছাড় দেবে না ইরানের যোদ্ধারা। এবার নতুন করে হামলার মোড় ঘুরে গেছে যুদ্ধের মোড়। আমেরিকান সমর্থন চাইলেন নেতানিয়াহু, প্রত্যাখ্যান ট্রাম্পের। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধে হেরে গিয়ে এবার আমেরিকার জনগণ ও সেনাদের থেকে সাহায্য চাইছে। এক ভিডিও বার্তায় তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মদিনের শুভেচ্ছা জানান এবং যুক্তরাষ্ট্রের সেনা ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। খবর বিবিসি বাংলার। নেতানিয়াহু বলেছে, ইসরায়েলি সেনারা মধ্যপ্রাচ্যের স্বাধীনতা রক্ষা করছে। তিনি ইরানকে অত্যাচারী হিসেবে উল্লেখ করে বলেছেন, ইসরায়েলি ক্ষেপণাস্ত্র না নিলে ইরান তাদের মদতদাতারা হামাস ও হিজবুল্লাহকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করতে পারে। আমেরিকানদের তিনি বলেন, আমাদের শত্রু আপনাদেরও শত্রু। আমরা এমন হুমকির মুখে আছি যা আজ না কাল আমাদের সবাইকেই বিপদে ফেলতে পারে। নেতানিয়াহু আরও জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আমেরিকান জনগণ ও বিশ্বজুড়ে অনেকেই ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে। তাদের সমর্থন ইসরায়েলের কাজ করছে। দখলদার ইসরায়েলি বাহিনীর প্রধানমন্ত্রী আরও বলেছেন, যদি ট্রাম্প আমাদের সহায়তা করে তাহলে আমরা আরও নতুনভাবে ইরানে ভয়াবহ হামলা চালাতে পারব। তার একটি কথা, সেটি হচ্ছে তিনি ইরানকে কোনোভাবেই ছাড় দিবেন না। তিনি ইরানের সমস্ত স্থাপনা ধ্বংস করে দিবেন। তা না হলে ইরান যদি একবার পারমাণবিক বোমা তৈরি করে ফেলে, তাহলে সেই বোমা কিন্তু হামাসের হাতে চলে যাবে, হিজবুল্লাহর হাতে চলে যাবে। আর সেই বোমার আঘাতেই দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সহ ইহুদিরা নিহত হবে। আর এই ভয়ের কারণেই নেতানিয়াহু এখন যুক্তরাষ্ট্রের হাতে পায়ে ধরে কান্নাকাটি শুরু করেছে। তাদের এখন অস্ত্র এবং মার্কিন সেনাদের সহায়তার জন্য অনুরোধ করছে। তবে ট্রাম্প এক পোস্টে জানিয়েছেন, এখন তারা যুদ্ধের মোড়ে নেই। ট্রাম্প এখন আর নতুন করে কোনো যুদ্ধের ভিতরে যেতে চান না। তিনি তার সেনাদের এবং ইসরায়েলকে বলেছে যে, তোমরা ইসরায়েলকে সহায়তা করতে যেও না, আমরা নতুন কোনো যুদ্ধে জড়াতে চাই না। এমনিতে পৃথিবী জুড়ে একের পর এক নতুন নতুন যুদ্ধ লেগে যাচ্ছে। তারপরে আবার নেতানিয়াহু যে যুদ্ধ শুরু করেছে তার শেষ যে কোথায়, এটি এখনো দেখার অপেক্ষা। নেতানিয়াহু এখনো যেভাবে দখলদার ইসরায়েলি বাহিনীরা মিলে ইরানে হামলা চালিয়ে যাচ্ছে, সেটি পৃথিবীতে নজিরবিহীন এক হামলার ঘটনা। দখলদার ইসরায়েলি বাহিনী নিরীহ ফিলিস্তিনিদের পাশাপাশি এখনো ইরানেও ব্যাপক হারে হামলা চালিয়ে যাচ্ছে, যেটি খুবই দুঃখজনক ব্যাপার। ইরান ও ইসরায়েলের মধ্যে সহজেই চুক্তি করতে পারি বললেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েল ও ইরানের মধ্যে চলা সাম্প্রতিক সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িত নয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল নেটওয়ার্কে এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, আজ রাতে ইরানের হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের কিছুই করার নেই। এর আগে ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, তেহরানে ইসরায়েলের একের পর এক হামলা বন্ধে যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলো কোনো সহায়তা করছে না। ইসরায়েলকে সহায়তাকারী দেশগুলোকে হামলার হুঁশিয়ারি দিয়েছে
ইরান। এই প্রসঙ্গে ট্রাম্প বলেন, ইরান যদি আমাদের উপর কোনো ধরনের কোনো উপায় হামলা করে তাহলে যুক্তরাষ্ট্র সশস্ত্র বাহিনী এমন তৎপরতা চালাবে যা আগে কখনো দেখা যায়নি। তিনি আরো বলেন, তবে আমরা সহজেই ইরান ও ইসরায়েলের মধ্যে চুক্তি করতে পারি। আমরা সহজে যদি চুক্তি করি তাহলে এই দুই রাষ্ট্রের মধ্যে কোনো সমস্যা থাকবে না। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এখনো কোনো চুক্তি করেনি। তারা এমনভাবে তাদের কার্যক্রম চালাচ্ছে যাতে করে ইরান ভবিষ্যতে আর কখনো মধ্যপ্রাচ্যে বড় শক্তি হয়ে উঠতে না পারে। এ কারণে সর্বোচ্চ গতিতে কাজ করছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরানে ব্যাপক হারে হামলা চালিয়ে যাচ্ছে। অবস্থায় পুরো ইরান জুড়ে এখন ধ্বংস চালানো হচ্ছে। ইসরায়েল বাহিনী এখনো যেভাবে হামলা চালিয়ে যাচ্ছে তাতে করে নিরীহ ইরানিরা এখন অনেকেই তাদের মন ভেঙে গেছে, কারণ তাদের নিজের দেশেদের মধ্যে এভাবে হামলা হবে সেটি তারা কখনো কল্পনাও করতে পারেনি।